নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। অনেক ধরনের মাছের পাতুরি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আজকে শেয়ার করব চিকেন পাতুরি। এর আগে চিকেন পাতুরি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে রান্নাটা করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর পাতুরি রান্না মানেই হচ্ছে কলা পাতা, কলা পাতাতে চাই আর সাথে থাকছে একদম ঘন ঘন মুসুরির ডাল আর আলু মাখা। তো আজকে পুরো রান্নাটা দেখতে থাকুন। মা ওখানে সব যোগাযোগ করছেন আর আমি কলা পাতা কাটতে এসেছিলাম। এইরকম সাইজের কলা পাতাগুলোকে কেটে নেব। পাতুরি বানানোর জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি আমি 400 গ্রাম। চিকেনটা এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। একদম ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচোবো, আর কটা পেঁয়াজ একটু বড় বড় করে কুচোবো। চিকেনটা এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এই চিকেনটাকে একটু পেস্ট করে নিতে হবে, তো আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। তো এই দেখুন চিকেনটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর পেস্টটা ঠিক এইরকম হবে, একদম মিহি পেস্ট হবে। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিচ্ছি। মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ডালের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। সাদা সর্ষে, পোস্ত বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা একটু সম্বুরে নেব, তারপর পাতুরিটা করব। আলুটা মাখার জন্য লঙ্কাগুলো ভেজে নেব। ডাল সাজলাবার আগে আলুটা মাখার জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার ডালটা সাজলানো হবে। ফোড়নে দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, সামান্য হলুদ গুঁড়ো, একটু লবণ, সিদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি। এবার পাতুরির জন্য চিকেনটাকে রেডি করে নেব। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, নারকেল কোড়া। এখানে 400 গ্রাম চিকেনেতে আমি 3 চামচ মতো নারকেল কোড়া দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। সব কিছু ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে। ডালটা তো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। কলা পাতাগুলোকে একটুখানি নরম করার জন্য জলের মধ্যে ভাপিয়ে নিলাম। এটা সেকেও নেওয়া যায়, তো আমি একটু ভাপিয়ে নিলাম। নরম হয়ে গেছে, যাতে মোড়ার সময় ফেটে না যায় সেই জন্য। একটা করে পাতা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। ওপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার মুড়ে নেব। মাছের পাতুরি শুনেছি, আবার চিকেন পাতুরি শুধু শুনেছেন, আজকে খেয়ে দেখবেন। হ্যাঁ, খেয়েছি তো মাছের পাতুরি। না, বলছি চিকেন পাতুরি আজকে খেয়ে দেখবেন। এলাকা এত বড় হবে? হ্যাঁ হ্যাঁ।
কড়াই একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এই ফুটো জায়গাটা উপরে দিয়ে দিয়েছি। এবার পাতুরিটা হতে দেবো। উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা 25 মিনিট হবে, তারপরে নামাবো। রাজে সকাল থেকে আসতে পারিনি, ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই চলে এসেছি চান করে। 25 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে এবার আমি তুলে নিচ্ছি। মা আর পিসিমা দুজনকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখুন, আজকে এই যে এই থাম্বনেলের জন্য এই থালিটা আমি সাজিয়েছি। থাম্বনেলের জন্য এই থালিটা সাজিয়েছি। সাদা ভাত, লঙ্কা, লেবু, ওদিকে স্যালাড আছে, শসা, পেঁয়াজ, এদিকে আলু মাখা আছে, আর এই যে চিকেন পাতুরি, আর ঘন ঘন মুসুরির ডাল। আর কি চাই? বুবলুর আবার আজকে ইচ্ছা হয়েছে বাটিতে খাবে, বাটিতে ভাত নিয়েছে। ডাল নেবে? একটু ডাল নেবে? বাটিতে ডাল দেবো। নাও, এই নাও, মেখে মেখে খাও। শুকনো ভাত খাবে? আচ্ছা খাও। একবার ডান হাতে মুখে বলছে, আবার বাঁ হাতে মুখে বলছে। খেয়ে নাও। হাম করো, হাম হাম। কালকে খাওয়া দেখবো। ওই তো পাতুরি খাও। ঠিক পিসিদের পাতুরিটাই তুলেছি। মনে করছে চেনে না নাকি? হ্যাঁ, তাই ভাবছি তো, ভাতের মাঝখান থেকে ঠিক খুঁজে পেয়ে গেছে। জানি দিদি, কি না যখন পাতুরিটা বানায় তখন আমার মনটা হচ্ছে যে কি জানি কিরকম হবে। সত্যি এত ভালো হবে আমি ভাবতে পারি না। ভালোই তো হয়েছে খেতে। হ্যাঁ, মাছের পাতুরি তো সাধারণত আমরা সবাই খেয়েছি, তোমরাও খেয়েছো। এবার মাংসর পাতুরিটা করে খেয়ে দেখো, ভালোই লাগবে তোমাদের।